লাখ টাকার ছাগলে খাইল কোটি কোটি টাকার বাগান। এই এক ছাগল যেন এত সব ঘটনার সূচনা। এই ছাগলের বিক্রেতা এখন কারাগারে, ক্রেতার লোকচক্ষুর আড়ালে, ক্রেতার মা বাবা কারাগারে, ভাই বোন মামলার আসামি। একটি ছাগল ঘিরে এত কিছু ঘটে গেল, কিন্তু সেই ছাগল রয়েছে ছাগলের জায়গাতেই, যেন একটা পশমও নড়েনি। 2024 সালে পবিত্র ঈদুল আজহার সবচেয়ে আলোচিত ছিল 15 লাখ টাকা দামের এই এক ছাগল। এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে মুশফিকুর ছাগলটির সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে দেন। সেই থেকে শুরু। নেটিজেন ও পরে সাংবাদিকেরা বের করে ফেলেন এই ছাগলের ক্রেতা এনবিআরের একজন কর্মকর্তার ছেলে। একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দাম দিয়ে একটি ছাগল কেনেন তা নিয়ে প্রশ্ন ওঠে। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করেন। মতিউর দাবি করেন ছাগলের ক্রেতা তার ছেলে নন। পরে অবশ্য অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউরের সাবেক স্ত্রী আছেন, সেই ঘরের সন্তান ছাগলের ক্রেতা মুশফিকুর। এরপর শুরু হয় দুদকের অনুসন্ধান। 15 জানুয়ারি গ্রেপ্তার হন মতিউর ও তার স্ত্রী লায়লা। রেহাই পাননি সাদিক এগ্রোর মালিক ও খামার মালিক সমিতির সভাপতি ইমরান। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। তবে ছাগলটি এখন কোথায় আছে সেই আগ্রহ রয়েছে মানুষের। মুশফিকুর সাদিক এগ্রো থেকে ছাগলটি কিনলেও তা শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে যেতে পারেননি। সেটি রয়ে যায় সাদিক এগ্রোর মোহাম্মদপুরের খামারে। পরে অবশ্য খামারটি অবৈধভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল জানিয়ে 2024 সালের জুনে তার বড় একটি অংশ ভেঙে দেয় উত্তর সিটি কর্পোরেশন। সাদিক এগ্রোর সূত্র জানায়, পরে তারা অন্যান্য গরু ছাগলের সঙ্গে আলোচিত ছাগলটিও সরিয়ে সাভারে নিজেদের খামারে নিয়ে যায়। এখনও ছাগলটি সেই খামারেই আছে। বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।